আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিন্তু কোনো রকম রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজকে আপনাদের আমি খুবই উপকারী একটা তেল বানিয়ে দেখাবো, যেটা যতই পুরনো ব্যথা হোক নিমিষেই শেষ হয়ে যাবে। এখন তো ঘরে ঘরে ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা। আমি যেই তেলটা বানিয়ে দেখাবো আপনারা বিশ্বাস করে শুধু একবার বানিয়ে দেখবেন, দিয়ে আমাকে বলবেন। তখন নিমিষে যদি না ভালো হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তার জন্য কিছু লাগবে জড়িবুটি। তো আমাদের জমিতে চলে এসেছি। কই, আমি ডাক্তার নয়, কিন্তু মানে যে ওষুধটা দেখাবো, মানে তেলটা দেখবেন একবার বানিয়ে, তারপরেই বলবেন। খুবই উপকারী তেল এটা। না, আগেকার দিনে সবাই তেলটাই ব্যবহার করতো ব্যথার জন্য, খুবই উপকারী তেল। তো এই যে হলুদের গাছ, হলুদের গাছগুলো মরে গেছে আর তলে হলুদ আছে। এই হলুদগুলো উঠিয়ে নিব, এইখান থেকে উঠাই। এই তেলে কাঁচা হলুদ লাগবে, তার জন্য আমি কাঁচা হলুদ উঠাচ্ছি। কেটে গেছে। হলুদ তো খুবই উপকারী, আমরা সবাই জানি। হলুদের উপকারের শেষ নেই, এত উপকারী জিনিস। আর এই হলুদগুলা কিন্তু আমরা লাগাইনি। যখন এই জমিতে মাটি ভরে হলুদ, মানে যেখানে হলুদ লাগিয়েছিল ওইখানকার জমির মাটি এনেছিল, একটু আধটু ছিল মনে হয়, ওখান থেকে কিন্তু অনেক হলুদ হয়েছে। গাছগুলো এখন মরে গেছে, কিন্তু এই বছর আমরা উঠাচ্ছি না, পরের বছর উঠাবো। হ্যাঁ, অনেক হলুদ হয়েছে। একটু হলুদ কেটে গেল তো সেন্ড করছে। অনেক বড়, অনেক দূর পর্যন্ত আছে। যে তাই তো বলছি, এখনো তো অনেক আছে তলে। একটা গাছে যদি এত হয় হলুদ, তাহলে ভাবেন ভালো করে লাগালে কত হবে। কত বড় সেন্ড করছে না? আচ্ছা, হলুদ একটু করে খাওয়া ভালো। কুলোটাই রাখ, কতটা উঠছে দেখি। গাছগুলো দেখবো? হ্যাঁ, না থাক, কেটে দেবো। এই তো, এত কালারটা কত সুন্দর। আর নাই, এইটা হচ্ছে মা গাছ, একটু পাড়া ছিল, এখানে কতটা হয়েছে। হলুদ তো উঠিয়ে নিলাম, আরো কিছুটা জিনিস উঠাবো। চল, ওই সাইড এগুলো দে। অনেক রকম আমাদের জড়িফুটি গাছ আছে সব। ধর মেঘ এটা। আর এখানে এসেছি, এটা দেখেন, এটা হচ্ছে হাড় জোড়ের গাছ। এই যে এটা অনেক উপকারী গাছ। এটাও কিন্তু মানে খুবই উপকার এই ব্যথার পক্ষে। এই যে এখানে অনেক কটা গাছ আছে আমাদের, এখান থেকে কেটে নিব। আপনি হয়ে যাবে, এগুলো এতটা নিয়েছি, এটাতে হয়ে যাবে। এই হাড় জোড়ে গাছটা যদি আপনারা না পান, তাহলে পরে এখান থেকে নিয়ে যেতে পারেন। খুবই উপকারী গাছ। অনেকে কি করে, মানে গরু ছাগলে যদি হাত পা ভেঙে যায়, তাহলে পরে কিন্তু এইটা বেটে লাগিয়ে দেয় এবং সাথে সাথে ভালো হয়ে যায়। এবার ধুতরা ফুলের বীজ রাখবে, তা আমাদের এখানে নাই ধুতরা ফুলের গাছটা, ওই পাশেই আছে, তো ওখান থেকে নিয়ে আসবো। মেহে, তুমি থাকো, আমি তুলে নিয়ে আসি। থাকলে সবারই উপকার, না থাকলে কেউই পাবে না। ধুতরা ফুলের বীজও নিয়ে চলে এসেছি। এই যে দেখেন,
এইরকম কাটা কাটা হবে। আর এগুলা পেকে গেছে। সবগুলো আমি জোগাড় করে নিয়ে চলে এসেছি। আর এতটা হলুদ কিন্তু লাগবে না, এখান থেকে আমি 200 গ্রাম মতন হলুদ দিয়ে নিব। একটা গাছে দেখেন কত হলুদ, দেখি মাটিগুলো ছাড়াতে হবে। মাটিগুলো ছাড়াতে হবে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এটা ভালো করে ধুয়ে নিব। এই দুটো লাগবে লাগবে না, এগুলো 200 গ্রাম হয়ে যাবে। বীজ ছাড়াবো। হলুদগুলো এত সুন্দর সেন্ট করছে। এই কাঁচা হলুদ যদি প্রতিদিন মুখে লাগা হয় তো খুবই সুন্দর স্কিন হয়, চকচক করবে স্কিন। হলুদগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হাড় জোড়টাকেও ধুয়ে নিব। মাংস পেশি মজবুত করতে সাহায্য করে এটা। ওই ধুয়ে নিয়ে এখানে একটা আছে। এবার একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আপনারা চাইলে রোদ্রে ভালো করে শুকিয়ে নেবেন, যাতে একটুও পানি না থাকে। এইভাবে ভালো করে মুছে নিচ্ছি। আর এই ধুতরা ফুলের বীজটা ভিতর থেকে বের করে নিতে হবে। আর যদি এরকম কাঁচা থাকে তাহলে পরে বটি দিয়ে কেটে নেবেন, দিয়ে তেলে দিয়ে দিবেন। বীজটা বের করলাম, এই পাকা পাকা যেগুলো আছে ওগুলা বীজটা বের করলাম। এই ধুতরা ফুলের বীজ কিন্তু খুবই উপকারী, এটাও কিন্তু মানে ব্যথার পক্ষে খুবই উপকারী। আর মেহে যেগুলো ছাড়াচ্ছে, যদি এরকম শুকনো না পান তারপরে কাঁচাটাকে এইভাবে কেটে নিবেন। এই যে বীজটা আছে তখন বীজটাকে বের করে নিতে হবে, এই যে খুবই সহজে বের হয়ে যাবে। কেটে দেবো, সব বের করলো। হলুদগুলোকে আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর আজকের ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি কিভাবে তেলটা বানাচ্ছি, একটু স্কিপ করবে না, তাহলে কিন্তু বাদ চলে যেতে পারে। কি দিচ্ছি আর কিভাবে বানাচ্ছি, আর শেষেও বলে দেবো যে কবার করে তেলটা লাগাবেন আর কিভাবে লাগাবেন সেটাও বলে দেবো। আর যে কটা আমি জিনিস দেখিয়েছি খুবই উপকারী, কারোরই কোনো কিছু ক্ষতি হবে না, ভালোই। হলুদও ভালো জিনিস, হাড় জোড়াও ভালো জিনিস, আর ওটা হচ্ছে ধুতরার ফুল, ধুতরা ফুল তোলাই বীজ, ওইটাও ভালো। এবার আমি হলুদগুলোকে থেতো করে নেব, বাটবো না, শুধু থেতো করে নেব। সব হলুদগুলো ভালো করে থেতো করে নিয়েছে, আর কালারটা দেখেন কত সুন্দর। এই হাড় জোড়গুলোকে এবার আরো ছোট ছোট করে কেটে নেব, এই সাইডে রেখে দেব। এখন তো প্রতি ঘরে ঘরে সব বাড়ির ব্যথা, ছোট বাচ্চাদেরও ব্যথা। আর একটা কি জানেন তো, আমাদের এই গ্রাম সাইডে সবাই বলছে যে করোনার ভ্যাকসিন নিয়ে বেশি ব্যথাটা বেড়ে গেল, এরকম বলছে। তো জানি না, আপনারাই বলবেন এটা কি সত্যি নাকি আপনাদের এরকম হয়েছে নাকি। আমাদের এখন প্রায় মানুষেরই এরকম ব্যথা শুরু হয়ে গেছে, বেশিরভাগ কোমরে ব্যথা বলছে, হাঁটুতে ব্যথা। হ্যালো মেহেকের, মেহেকেরও ছাড়া হয়ে গেছে, সবকিছু রেডি করে নিয়েছি। এবার তেলটা বানাবো। এবার আমি তেলটা বানাবো, তার জন্য চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইটাও কিন্তু একদম শুকনো আছে, এতে একটুও পানি না থাকে। এবার কড়াইয়ে দিয়ে দেবো খাঁটি সরিষার তেল।
আমি এখানে 500 গ্রাম সরিষার তেল দিলাম। তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো ধুতরা ফুলের বীজ, দিয়ে দিচ্ছি 2 চামচ জোয়ান, এবার এই তেলটাকে হালকা আছে 30 থেকে 35 মিনিট মতন জাল করে নেব। হালকা আঁচেই করতে হবে, তাহলে পরে ভিতর থেকে সবকিছুর রসটা ভালো মতন বের হবে। আর মাঝে মাঝে একবার করে এইভাবে নিয়ে নিয়ে দিতে হবে। তেলটাকে আমি 30 মিনিট জাল করে নিয়েছি, আর একেবারে হালকা আঁচেই জাল করেছি, এইরকম হবে। আর তেলটার এত সুন্দর সেন্ট উঠছে। তেলটা হয়ে গেছে, এবার চুলো থেকে নামিয়ে এটাকে পুরোপুরি ভালো করে একদম ঠান্ডা করে নেব। তেলটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবার ছাকনাতে ছেঁকে নেব। এবার তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে এইভাবে। তেলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আমি তেলটাকে সংরক্ষণ করব, তার জন্য এখানে একটা শুকনো কাঁচের বোতল নিয়েছি। এবার তেলটা ভরে নেব, তেলটাকে সম্পূর্ণ ভালো করে ঠান্ডা করবেন, তারপরেই ভরবেন। এই যে হোমমেড তেল আমার রেডি। পাঁচশো গ্রাম ছিল, দেখেন 250 গ্রাম হয়েছে। আস্তে আস্তে জাল দিয়ে তেলটা বাটাবেন, বেশি উপকার হবে। এই তেলটাকে আপনারা বাইরে রেখে দেবেন, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। যখন ব্যথা হবে তখন একটু করে হাতে লাগাবেন। হাতে পায়ে যেখানে ব্যথা থাকবে, তো আমার এই জয়েন্টে ব্যথা হয়, এখানে অল্প করে এইভাবে লাগাবেন, একটু করে নেবেন, আর মালিশ করবেন না, এইরকম করে শুধু ঘষে দেবেন। আর যেখানে ব্যথা আছে শুধু সেখানেই লাগাবেন। এই যে দিনে 2 বার লাগাবেন, মানে 10টার দিকে একবার আর সন্ধ্যার সময় একবার। দেখবেন কদিনেই উপকার পাবেন। যতই পুরনো ব্যথা থাকুক সেরে যাবে। আশা করছি আজকের এই ব্যথা তেলের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।